Be it front end app or back end app, routing is very essential part of any kind of application. Ajke we will see how we can implement routing inside a Vue 3 project. So without wasting time, let's get into the video. So ভিডিওটা স্টেপ বাই স্টেপ হতে চলেছে। এখানে আমরা তিনটে স্টেপের মাধ্যমে রাউটিং ইমপ্লিমেন্ট করব ভিউ 3 প্রজেক্টে। সো রাউটিং যারা জানে না তাদেরকে ছোট্ট করে একটু জাস্ট ইন্ট্রোডাকশান দিতে চাই যে রাউটিং কী জিনিস। যখন আমাদের কোনো অ্যাপ্লিকেশনে মাল্টিপল পেজ থাকে বা মাল্টিপল ভিউজ যেখানে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা রাউটিং ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, তোমার যদি টুইটারের এক্সাম্পল নাও, তাহলে twitter.com যেটা একটা পেজ আছে এবং সেখানে তুমি যদি স্ল্যাশ দিয়ে যে ইউআরএলে যাও সেটাকে কিন্তু আমরা একটা রাউট বলতে পারি। সো আজকে আমরা সেই ধরনের রাউটই আমাদের ভিউ 3তে ইমপ্লিমেন্ট করব। সো লেটস গেট ইন দ্য ভিডিও। সো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি Vue.js এর একটা অ্যাপ্লিকেশান ইনস্টল দেবো। সো ফর দ্যাট আই উইল ওপেন মাই project folder and then I will open the command prompt, and then I will quickly install the Vue.js application using npm init vue latest. Now it will ask for project name and other configuration, so I'll just give it Vue 3 router demo, something like that. তারপরে এরা বলছে যে টাইপস্ক্রিপ্ট লাগাবে কিনা, দরকার নাই, JSX দরকার নাই। তো এখানে বলছে যে এবার যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য আমরা কোনো রাউটার এখানে ইনস্টল করতে চাইছি কিনা। যদি তুমি এখানে এস করো তবে রাউটার এটা অটোমেটিকলি ইনস্টল করে সেট আপ করে দিয়ে দেবে, তারপর ইউজ করবে। কিন্তু আমি তোমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে দেখাবো, স্ক্র্যাচ থেকে কীভাবে তোমরা রাউটার যে প্যাকেজটা আছে সেটা কীভাবে সেট আপ করবে, সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে। সো লেটস চুজ নো ফর নাও। আমাদের পিনিয়া দরকার নাই, আমাদের টেস্টিং দরকার নাই, সাইপ্রেস দরকার নাই, ESLint দরকার নাই। সো উই আর গুড টু গো। সো লেটস cd into the folder। তারপরে আমরা আমাদের কোড এডিটর ওপেন করব। now if I run the application, let's run the application, npm run dev। so the application will be running on port 3000। তবে তার আগে আমাদেরকে এটার npm ইনস্টল দিতে হবে, কারণ এখানে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আইল জাস্ট স্কিপ দিস পার্ট। One eternity later. So let's run the application now। অ্যাপ্লিকেশন আমাদের পোর্ট 3000-এ রান হচ্ছে, দ্যাটস গুড। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখবো, কারণ কোনো দরকার নাই। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে রাউটার যে প্যাকেজটা আছে সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো তার জন্য তুমি তার ডকুমেন্টেশান যেতে পারো, ভিউ রাউটার নামে এই প্যাকেজটার নাম। সো এখানে গিয়ে আমাদেরকে npm ইনস্টল ভিউ রাউটার ভার্সন 4 আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। সো লেটস গিভ ইট ইনস্টল। npm i view router, মনে রাখবে আমরা ভার্সন 4 ইনস্টল করছি। ভার্সন 4ই শুধুমাত্র ভিউ 3 সাথে কাজ করবে, ভার্সন 3 কিন্তু ভিউ 3 সাথে কাজ করবে না। সো লেটস গিভ ইট ইনস্টল। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। তবে তার আগে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একবার দেখতে চাই। লোকাল হোস্ট 3000, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ কোনো রকম অন্য কোনো পেজ নেই। সো ইফ আই গো টু দ্য অ্যাবাউট রাউট বা অ্যাবাউট পেজে যদি আমি যেতে চাই, সেম পেজেই আমাকে এখানে বারবার রিডাইরেক্ট করা হবে, কারণ এটা একটা সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট যেটাকে বলতে পারো, বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে পারো। সো এখানে আমরা রাউটিংয়ের ফাংশনালিটি অ্যাড করবো এবং সেখানে আমরা রাউটিং ইমপ্লিমেন্ট করবো। ফার্স্ট থিং উইল বি ডুইং ইজ উইল বি ক্রিয়েটিং আ ফোল্ডার কল্ড router। so let's rename it to router। then inside router we'll create a file called index.js। মনে রাখো এখানে আমরা সমস্ত রকম যে আমাদের
ওয়েবসাইটে রাউটস আছে, এখানে আমাদেরকে সেটাকে রেজিস্টার করতে হবে। সো রাউটার ক্রিয়েট করার জন্য আমরা যে প্যাকেজটা ইনস্টল করলাম সেই প্যাকেজটা থেকে আমরা কিছু ডিপেন্ডেন্সি এখানে বের করে নেব। সো লেটস ইম্পোর্ট দেম ওয়ান বাই ওয়ান। ইম্পোর্ট আমরা নেব ক্রিয়েট রাউটার এবং নেব from sorry we'll take create router from view router ওকে। সো ক্রিয়েট রাউটার নেওয়ার পর আমাদেরকে এখান থেকে একটা এই যে ক্রিয়েট রাউটার এটা আছে এটাকে আমাদেরকে এখান থেকে এক্সপোর্ট করতে পারি, বা এটাকে আমরা এটা এই যে ফাংশনটা আছে এটাতে আমাদেরকে আমাদের যে পুরোপুরি যে রাউটটা আছে সেগুলো আমাকে এখানে দিতে হবে। সো লেটস ক্রিয়েট কনস্ট একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করব কনস্ট রাউটার, দেন ক্রিয়েট রাউটার, দেন এটার মধ্যে একটা অবজেক্ট যাবে এবং এই অবজেক্টের মধ্যে কিন্তু আমাদের সমস্ত রকম যে রাউটস যেগুলো আছে রাউটস, এই রাউটসগুলো কিন্তু যাবে। সো আমি কি করব, আমি এখানে রাউটস নামের আর একটা ভ্যারিয়েবল নিয়ে নেব কনস্ট রাউটস। এবার এখানে আমাদের সমস্ত রকম রাউটস থাকবে। সরি, রাউটস ইজ আ অ্যারে নট আ অবজেক্ট। সো এর মধ্যে আমাদের অবজেক্ট যাবে। সো ফর এক্সাম্পল আমরা হোমের ক্ষেত্রে করতে পারি এইরকমভাবে প্যাথ অ্যান্ড দেন আমরা এটা নেমও দিতে পারি হোম, তারপর আমাদেরকে এখানে কম্পোনেন্ট দিতে হবে, রাইট। সো এখানে এইভাবে আমরা কিন্তু কম্পোনেন্ট দিতে পারি, বাট এখানে আমাদের কাছে কোনো কম্পোনেন্টস নাই। সো লেটস জাস্ট চেক এখানে কোনো রকম আমরা কম্পোনেন্টস আছে কি না। সো আমরা জাস্ট একটা এমটি কম্পোনেন্ট ক্রিয়েট করব, নাম দেবো আমরা হোম ডট ভিউ, রাইট। সো লেটস ক্রিয়েট হোম ডট ভিউ, সরি জাস্ট গিভ হোম, ঠিক আছে। এবার এটারই আমরা একটা কপি নেব, রাইট, কপি অ্যান্ড দেন উইল পেস্ট ইট হিয়ার। তারপরে এটার নাম দেব আমরা about dot view, আর এটাতে আমরা দেব about। ওকে, সো আমাদের দুখানা কম্পোনেন্ট রেডি আছে। এবার আমরা এখানে জাস্ট সেগুলোকে এন্টার করব। সো আমাদের রাউটের একটা ডাইরেক্টরি বাইরে আমাদের কম্পোনেন্টস থাকবে, কম্পোনেন্টস অ্যান্ড দেন কম্পোনেন্টসের মধ্যে হোম ডট ভিউ। সো আমাদের এখানে হোম রাইট চলে এসছে। এবার এখানে আমরা রাউটসটাকে এইভাবে না দিয়ে আমরা ডিরেক্ট এটাকে আমরা এক্সপোর্ট করে দেবো, এক্সপোর্ট ডিফল্ট, এটা আমাদের এখানে চলে এসছে। সো রাউটস আমরা এখানে দিয়ে দিয়েছি। Now we need to do something. Now we need to tell the view application, the view instance, to use this particular route, the set of routes that we want to show. So তার জন্য আমাদেরকে আমাদের মেন এন্ট্রি পয়েন্টে যেতে হবে। এন্ট্রি পয়েন্ট ইজ the main.js. So let's go to main.js and import our router. So import, then we'll go to router form, obviously router। তারপরে আমরা এখানে কি করব, তার আগে আমরা এখানে এটাকে একটা অ্যাপের মাধ্যমে নেব, তারপরে অ্যাপ ডট ইউজ রাউটার করব এবং তারপরে আমরা এই অ্যাপটাকে মাউন্ট করব, রাইট। সরি, তারপরে আমরা এখানে মাউন্ট করব এটাকে, এই অ্যাপের এটাকে মাউন্ট করব। সো উই আর ডান, আমাদের রাউটার সেট আপ করা হয়ে গেছে। সো আমাদের এখানে কোনো রকম এরর দেয়নি। সো লেটস গো অ্যান্ড ট্রাই টু রিফ্রেশ দ্য পেজ। আমরা এখানে অ্যাবাউটে আসছি, অ্যাবাউটে কোনো কিছু নাই। লেটস গো টু দ্য হোয়াইট অ্যান্ড লেটস চেক আমরা আদতেও ঠিকঠাক জায়গায় আছি কি না। বডি অ্যান্ড দেন অ্যাপ। সো আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, আমাদেরকে এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে
যে আমাদের যে এই যে রাউটার কম্পোনেন্টগুলো আছে index.js এ দেখো রাউটার কম্পোনেন্টগুলো যে আছে, যেমন ধরো home.view, এই কম্পোনেন্টগুলো আদতে কোথায় শো হবে সেটা কিন্তু আমরা এখনও বলে দিইনি। সো তার জন্যে ভিউ রাউটার আমাদেরকে একটা ওদের নিজস্ব কম্পোনেন্ট দেয় যার নাম হচ্ছে রাউটার ভিউ। সেই রাউটার ভিউটা কিন্তু আমাদেরকে আমাদের app.view-তে বা যেখানে তুমি সেটা দেখাতে চাচ্ছ সেখানে তোমাকে লাগাতে হবে। সো লেটস চেক দ্য ডকুমেন্টেশন ফর দ্যাট। সো আমি যদি একবার ডকুমেন্টেশনটা ওপেন করি, ইউ ক্যান সি, তারপরে আমি যদি দেখাই গেটিং স্টার্টেডে, তাহলে দেখো এখানে কিন্তু রাউটার লিঙ্ক বা রাউটার ভিউ নামে একটা আছে, তোমার একটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা ডাইনামিক্যালি যে রাউটে তুমি থাকবে সেই রাউটটা সেই পেজে রেন্ডার করবে। সো লেটস কপি ইট অ্যান্ড পেস্ট ইট ইন আওয়ার app.view। চাইলে তুমি এটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারো, ঠিক আছে। অনেকে কী করে, অনেকে যে পেজগুলো থাকে যেমন ধরো অ্যাবাউট বা হোম, এই পেজগুলোকে অন্য একটা ফোল্ডার, পেজ নামে ফোল্ডার বা ভিউজ নামে ফোল্ডার ক্রিয়েট করে সেখানে পেস্ট করে। কিন্তু এখানে জাস্ট বোঝার স্বার্থে আমরা কম্পোনেন্ট থেকে নিচ্ছি, কারণ আলটিমেটলি ভিউতে সব কিছুই কম্পোনেন্ট, তুমি যে ফোল্ডারই রাখো না কেন ইট ডাজন্ট ম্যাটার, ভিউ সবগুলো কম্পোনেন্টকেই অ্যাজ আ সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট হিসাবে এক্সিকিউট করে। ওটার কাছে কোনো পেজের কোনো এক্সট্রা মিনিং নেই বা কম্পোনেন্টের কোনো এক্সট্রা মিনিং নেই, রাইট। ওর কাছে সবই তোমার একই জিনিস। সো লেটস আমরা এখানে এবার রাউটার ভিউয়ে, এই যে রাউটার ভিউ আছে এখানে কিন্তু আমাদের এটা চলার কথা। সো লেটস সেভ অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। যাবো আমরা এখানে, রিফ্রেশ দিব, দেওয়ার পর আমরা দেখতে চাই ইফ উই আর গেটিং এনিথিং। body app, no nothing. সো এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে হিস্ট্রি মোডটা এখানে আমাদেরকে সেট আপ করা নেই। সো আমাদেরকে হিস্ট্রি মোডটা সেট আপ করতে হবে। হিস্ট্রি মোডটা কী জিনিস? হিস্ট্রি মোডটা হচ্ছে যখন আমরা কোনো সিঙ্গেল ফাইল অ্যাপ্লিকেশন আমরা ব্রাউজারে ওপেন করি তখন কি হয়, তখন ব্রাউজার এটা পুরোটাকে একটা অ্যাপ্লিকেশান হিসেবে ট্রিট করে। সো যখনই আমরা কোনো রাউটে যেতে চাই তখন এরকম একটা হ্যাশ আসবে, তারপরে আসবে তোমার যে মেন যে রাউটটা সেটা আসবে, রাইট। সো এটা থেকে মুক্তি পাওয়ার জন্যই কি আমরা ইউজ করি এই যে হিস্ট্রি মোডটা আছে, সেটা ব্রাউজার বুঝে যায় এবং তার যে ন্যাভিগেশন স্ট্যাকটা আছে সেখানে ঠিকঠাকভাবে রাউটারগুলোকে আমরা একইভাবে ইউজ করতে পারি, যেরকম নর্মাল একটা স্ট্যাটিক পেজের হয় ঠিক সেইভাবে। সো চলো আমাদের router.js-এ যাওয়া যাক, রাউটার index.js-এ। সো এখানে আমি আরেকটা জিনিস ইম্পোর্ট করবো এটার মধ্যে থেকে, যার নাম হচ্ছে ক্রিয়েট ওয়েব হিস্ট্রি। সি এখানে আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে ক্রিয়েট ওয়েব হিস্ট্রি। সো সরি, নট হ্যাশ হিস্ট্রি, ক্রিয়েট ওয়েব হিস্ট্রি। সো এটাকে আমরা কিন্তু এই রাউটের মধ্যে আমরা এখানে ক্রিয়েট রাউটারের মধ্যে আমরা এখানে দিতে পারি। সো লেটস গো অ্যান্ড গিভ ইট হিস্ট্রি, দেন উইল ক্রিয়েট হিস্ট্রি, এবং আমাদেরকে এখানে কিন্তু আমাদের বেস ইউআরএল দিতে হবে। সো আমাদের বেস ইউআরএল কি? আমাদের বেস ইউআরএল হচ্ছে আমাদের বেস ইউআরএল হচ্ছে কি? আমাদের বেস ইউআরএল ইজ দিস। সো লেটস গিভ আওয়ার বেস ইউআরএল হিয়ার। নাও লেটস সেভ অ্যান্ড সি আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের রাউটারের কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি। সরি, বেস ইউআরএলে কিন্তু আমাদেরকে ইউআরএল দিতে হবে না, বেস ইউআরএল আমাদেরকে জাস্ট এইটুকু দিলেই যথেষ্ট, something like this. So let's go give it here and then try to resolve it. ওকে, সো আমরা আমাদের কিন্তু হোম এইভাবে অ্যাক্সেস করতে পারছি। চলো এবার আমি একটা নতুন পেজ ক্রিয়েট করি, ঠিক আছে। যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটটাকে এবার আমি চাইছি ব্রাউজারে যখনই কেউ এই /অ্যাবাউটে যাবে তখন যাতে সে অ্যাবাউট নামের যে পেজটা আছে বা কম্পোনেন্ট আছে সেটা দেখবে। সো তার জন্য আমি কী করবো, তার জন্য আমাদেরকে আবার রাউটসে এসে আমাদেরকে সেই রাউটসটা রেজিস্টার করতে হবে। সো আই জাস্ট কপি ইট ফ্রম হিয়ার অ্যান্ড দেন আই পেস্ট ইট হিয়ার। প্যাথ হবে, আমরা কি চাইছি, প্যাথ দিতে চাইছি আমি অ্যাবাউট, অ্যান্ড দেন নামও আমি দেবো অ্যাবাউট, অ্যান্ড দেন আই এম গোনা জাস্ট ইম্পোর্ট দ্য অ্যাবাউট। ওকে, সো এটাকে সেভ করবো। সেভ করার পর আমি যদি এখন ব্রাউজারে যাই, দেখো আমাদের অ্যাবাউট পেজ চলে এসছে। এবার যদি আমি এখানে অ্যাবাউটে গিয়ে কোনো রকম চেঞ্জ করি, অ্যাবাউট না লিখে যদি লিখি অ্যাবাউট পেজ, সো ইউ ক্যান সি
আমরা এখানে কিন্তু অ্যাবাউট পেজটাই আমরা এক্স্যাক্টলি দেখতে পাবো, রাইট? সো এইভাবে আমরা কি নর্মালি আমরা রাউটার ইউজ করে আমরা ভিউ পেজে মাল্টিপল কাইন্ড অফ পেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু ডাইনামিক জিনিসের দরকার হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের রাউটটা ডাইনামিক্যালি আমরা কোনো একটা প্যারামিটার ইউজ করতে চাইছি। ফর এক্সাম্পল, ব্লগ পোস্টের ক্ষেত্রে কী হয়, একটা পেজ থাকে কিন্তু সেখানে মাল্টিপল ব্লগ পোস্ট সেখানে রেন্ডার হয়। তো সেটা আমরা প্যারামিটার কীভাবে ইউজ করব, চলো দেখি। তো তার জন্য আমরা আবারও আমাদের সেই ফ্রেন্ডলি গাইডে যাব, যেটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। সো অলওয়েজ ডকুমেন্টেশন ফলো করবা। সো আমি ডকুমেন্টেশনের লিঙ্কও নিচে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে। সো এখানে গিয়ে যদি দেখো ডাইনামিক রাউট ম্যাচিং, তাহলে দেখতে পাবে এখানে আমরা ডাইনামিক রাউট কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দেখো এখানে কিন্তু আমরা এইভাবে ডাইনামিক রাউট ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে যে ডেটা তুমি এখানে দিবে, সেই ডেটা সেই পার্টিকুলার কম্পোনেন্টে আমরা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবো। সো লেটস ট্রাই, ঠিক আছে? আমি চাইছি যে ফর এক্সাম্পল ব্লগ, তারপরে যা কিছু দেবা তুমি অ্যাজ আ ইউআরএল বা ব্লগ আইডি, ফর এক্সাম্পল 1, সেটাতে আমি চাইছি যে এই 1টাকে আমি অ্যাক্সেস করতে, এবং সেই 1 আইডিটা আমি কিভাবে আমরা কম্পোনেন্টে পাবো সেটা আমরা দেখব। সো লেটস গো ইনসাইড আ কম্পোনেন্ট অ্যান্ড ক্রিয়েট, আমি জাস্ট এটাকে কপি করবো। সো লেটস কপি অ্যাবাউট অ্যান্ড দেন পেস্ট ইট হিয়ার, এবং এটাকে আমরা দেব ব্লগ নাম, blog.view, so blog page. Okay, so now let's go to the router page এবং এটাকে কপি করা যাক। মনে রাখো এটা কিন্তু আমরা ডাইনামিক রাউট করছি, যেটাতে আমরা প্যারামিটারও অ্যাক্সেস করতে পারি, এবং এই প্যারামিটারটা অনেক কাজে লাগবে নেক্সট কিছু যখন প্রজেক্ট আমরা করবো, তখন তুমি বুঝতে পারবে ভালোভাবে। তো ব্লগ অ্যান্ড দেন আমরা ডাইনামিক কী নিচ্ছি, ডাইনামিক আমরা আইডি নিচ্ছি, রাইট? সো এটার নাম আমি দিয়ে দিলাম ব্লগ আইডি, তারপরে দেবো ব্লগ, ঠিক আছে? এবার কি হবে একটু দেখো। সো লেটস ওপেন দ্য ব্রাউজার, ব্লগ, দেখো ব্লগের পাশে কিন্তু আমি আইডি দিচ্ছি, তাও কিন্তু আমরা ব্লগের যে পেজটা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারছি। এবার যদি আমি এটাকে সরিয়ে দিই জাস্ট নর্মালি, কিন্তু ভিউ এটা বুঝতে পারবে না যে এটা কোন রাউটে আছে। যদিও আমরা ব্লগ রাউটেই আছি, কিন্তু ভিউ রাউটার ভাববে যে এখানে কোনো রকম এক্সট্রা কোনো প্যারামিটার নাই, তার মানে ভাববে যে এটা সেই পার্টিকুলার রাউটটা না, যে রাউটটা আমরা যেতে চাইছি। সো এখানে অবভিয়াসলি আমাকে কোনো একটা ডাইনামিক জিনিস দিতে হবে, এবং এই ডাইনামিক জিনিসটাই পরবর্তীকালে যখন আমরা সার্ভার এপিআই কল করব, বা যখন আমরা ব্লগ বানাবো, বা যখন আমরা কোনো ডাইনামিক রাউটে যেতে চাইবো, যে রাউটগুলো রান টাইমে তৈরি হবে, তখন কিন্তু আমরা এই ডেটাগুলো আমরা নিতে পারি। সো এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে গেলে কী করতে হবে, এই ডেটাগুলো আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। সো চলো একবার ব্লগের মধ্যে গিয়ে আমি দেখাই। সো আমরা এখানে একটা লাইফ সাইকেল হুক ইউজ করব। যারা লাইফ সাইকেল হুক জানো না, তারা প্লিজ আগের ভিডিওটা ফলো করো। সো এখানে জাস্ট মাউন্টেড লাইফ সাইকেল হুকটা আমি এখানে দেব। তারপরে আমি জাস্ট console.log-এ দেখো আমি একটা জিনিস console.log করবো, সেটা হচ্ছে this.route। এই রাউটের মধ্যে অনেক কিছু ডেটা কিন্তু থাকে, যে পার্টিকুলার রাউট বা পার্টিকুলার যে আমাদের রাউটার প্যাকেজটা আছে, সেটা কিন্তু এই যে দিস কনটেক্সের যে রাউট আছে, এই রাউটগুলো গ্লোবাল যে প্রপার্টি আছে, এই প্রপার্টিতে কিন্তু অনেক কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়ে দেয়, যেগুলো আমাদেরকে অ্যাপ্লিকেশনে অনেক সময় কাজে লাগে, অনেক কিছুই ক্ষেত্রে কাজে লাগে। সো চলো একবার দেখি আমরা এখানে আলটিমেটলি কী পাচ্ছি console.log-এ। সো লেটস গো টু console.log, console, অ্যান্ড রিফ্রেশ দ্য পেজ। রিফ্রেশ করার পর দেখো এখানে কিন্তু আমরা রাউটের অবজেক্টটা কিন্তু এখানে পাচ্ছি। সো এখানে বলছে ফুল প্যাথ, তারপরে বলছে HRF, তারপরে বলছে নেম, আমরা কোন রাউটের নামে আছি, তারপরে বলছে কোয়েরি, তারপরে বলছে প্যারামিটার, কোন কোন প্যারামিটার। সো এই যে প্যারামিটারটা, এটা কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো চলো দেখি। সো ইফ আই জাস্ট নাও গো হেয়ার অ্যান্ড ট্রাই টু প্রিন্ট দ্য পেজ আইডি বা ব্লগ আইডি, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। this.route.params.id, রাইট? সো এই রাউটের মধ্যে প্যারামসের ভেতর ওই যে আইডিটা, মানে এখানে আমি যে নামটা স্পেসিফাই করব, এখানে যদি আমি আইডি না দিয়ে জাহিদ দিতাম বা বেঙ্গল কোডার দিতাম, তবে আমাকে এখানে এসে কিন্তু সেটাই ইউজ করতে হতো এখানে, ঠিক আছে? তো এখানে কি আমরা যে ইউআরএলের যে ডাইনামিক ডেটা, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে হচ্ছে C1234। এখানে যদি আমি দিই বেঙ্গল কোডার, তাহলে দেখো এটা কিন্তু বেঙ্গল কোডার আসবে। তো এইভাবে আমরা ইউআরএলের থেকে আমরা ডাইনামিক্যালি রাউট
আমরা ডাইনামিক্যালি রাউট ইউজ করতে পারি এবং ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। সো এই যে ভিডিওটাই, এটাই আমি কোনো রকম উদাহরণ দেখালাম না, কারণ উদাহরণের ভিডিও নেক্সট কয়েকটা ভিডিওর মধ্যেই আমরা রাউট নিয়ে কাজ করবো আরও বেশি, তখন উদাহরণে আরও বেশি বুঝতে পারবে। এটা জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং নিজের বন্ধু টন্ধুদের সাথে শেয়ার করো, রাইট? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আমাদের নিচে কতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, এবং এই যতগুলো প্রজেক্ট আমরা এখানে করেছি সব প্রজেক্টের লিঙ্ক, গিটহাব লিঙ্ক কিন্তু নিচে পেয়ে যাবে। সো গো চেক দ্যাট আউট। এবং যদি এই পুরো সিরিজটাই যদি একটু হেল্প করে থাকে তবে গিটহাবে স্টার দিয়ে আমাকে বাদবাকি আমাদের যে চ্যানেলের যে বাদবাকি সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে ফলো করতে পারো। সেখানে কিন্তু আমরা ভিউজেসের বিভিন্ন চ্যালেঞ্জ বা বিভিন্ন টিপস ট্রিক্স সেখানে কিন্তু আমাদের ওখানে কিন্তু পোস্ট করা হয়। ওকে, সো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবভিয়াসলি করো, এবং নিজের বন্ধুদের সাথে শেয়ারও করো, কারণ শেয়ারের ফলে কী হবে, ইউ নো দ্য ড্রিল গাইজ, রাইট? ইউ নো দ্য ড্রিল, মানে আমাকে এগুলো বলার কোনো দরকার না থাকার কথা, কিন্তু বলতে হয়, রাইট? কারণ তোমরা বুঝবে না, কারণ তোমাদেরকে সব কিছু বলে দিতে হয়। সো জাস্ট ডু দ্যাট অ্যান্ড সাপোর্ট মি গাইজ, সাপোর্ট দ্য চ্যানেল। আরও অনেক ভিডিও প্ল্যানে আছে, আরও অনেক ভিডিও বানাতে চাই। সো ইফ ইউ থিঙ্ক সামথিং ইজ গোয়িং আউট অফ দ্য ওয়ে, সো অবভিয়াসলি নিচে গিয়ে কমেন্টে জানাও যে হ্যাঁ আমি এইভাবে আরও ইমপ্রুভ করতে পারি, এই করতে পারি, ওই করতে পারি, বা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে নিচে গিয়ে করতে পারো। আমরা সাথে সাথে বেঙ্গল কোডারের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আবার রিডেভেলপ করছি, আর সেটাতে আরও অনেক ফাংশনালিটিস অ্যাড করছি, মানে কোলাবোরেটিভলি কীভাবে তুমি টেস্ট করতে করতে লার্ন করবে সেই সব ফিচার্স অ্যাড করা হচ্ছে। লাইভ কোড এডিটার ইন দ্য ব্রাউজার অ্যাড করছি আমরা, যে ভিএস কোডের মতো যে কোড এডিটার আছে সেগুলো অ্যাড করছি। সো প্লিজ শো আস সাম সাপোর্ট, তাই না? এবং আমাদেরকে বিভিন্ন আমার নিজের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে গিয়ে ইউ ক্যান ফলো মি দেয়ার, এবং আমি সেখানে আপডেট দিতে থাকবো। আরও যে অন্যান্য কোর্স আসছে, আমরা মানে এই বছরে অনেক কিছু প্ল্যান করা হয়েছে, যেমন একটা একদম ইনসাইডার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ক্রিপ্টো নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছি, সেটাও ভিউজেসেরই বিষয়ে হবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক you very much. I will meet you in the next video. Till then, stay blessed, stay happy. Bye.